আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেগুলো আমি দেখাতে চেষ্টা করছি প্রিপোজিশন সহ শব্দ বা শব্দ সহ প্রিপোজিশন, এক কথায় স্ট্রাকচার আকারে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। প্রথমটি হচ্ছে স্ট্যান্ড অ্যাসাইড, হচ্ছে সরে দাঁড়ানো, মুভ অ্যাসাইড অথবা মুভ টু ওয়ান সাইড। দ্বিতীয়টি হচ্ছে স্ট্যান্ড ব্যাক ফ্রম সামথিং, স্ট্যান্ড ব্যাক ফ্রম সামথিং অর্থাৎ সরে যাওয়া অথবা মুভ ব্যাক ফ্রম, কোথা থেকে সরে যাওয়া। তৃতীয়টি যে স্ট্যান্ড ব্যাক ফ্রম সামথিং, কোথাও থেকে দূরে অবস্থিত, অর্থাৎ বি লোকেটেড অ্যাওয়ে ফ্রম সামথিং, মানে কোথাও থেকে সরে অবস্থিত কোনো কিছু। আচ্ছা, অ্যাওয়ে ফ্রম সামথিং অর্থাৎ কোথাও থেকে সরে অবস্থিত, একটা হচ্ছে দূরে অবস্থিত অথবা এটাও হতে পারে কোথাও থেকে সরে অবস্থিত। স্ট্যান্ড বাই সামবডি, এই এস বি ইকুয়াল টু আমাদেরকে মনে রাখতে হবে, এস বি ইকুয়াল টু হচ্ছে সামবডি, আর এস টি এইচ ইকুয়াল টু সামথিং, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো স্ট্যান্ড বাই সামবডি অর্থাৎ কারো পাশে দাঁড়ানো বা পক্ষ নেওয়া। তো এখন আমরা দেখে নিই এগুলোর মাধ্যমে কীভাবে বাক্য রচনা করা যায়। তো প্রথম বাক্যটি হচ্ছে, আপনি একটু সরে দাঁড়াবেন। ভদ্রতা প্রকাশ করে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি সরে দাঁড়াবেন? কুড ইউ স্ট্যান্ড, কুড ইউ স্ট্যান্ড, সরে দাঁড়ানো, কুড ইউ স্ট্যান্ড অ্যাসাইড, এ লিটিল অ্যাসাইড, অল্প একটু সরে দাঁড়াবেন, অল্প একটু সরে দাঁড়াবেন। কুড ইউ স্ট্যান্ড এ লিটিল, একটু অ্যাসাইড, অথবা কুড ইউ মুভ এ লিটিল অ্যাসাইড, কুড ইউ মুভ এ লিটিল অ্যাসাইড, এই লিটিলটা মাঝখানে দিলাম আমরা, একটু সরে দাঁড়াবেন। আচ্ছা, অথবা এটা বলা যেতে পারে কুড ইউ মুভ টু ওয়ান সাইড, মানে এক পাশ থেকে আরেক পাশে সরে দাঁড়াবেন। আচ্ছা, তোমার সত্যের পথ থেকে সরে যাওয়া উচিত নয়, তাহলে ইউ শুড নট স্ট্যান্ড ব্যাক, এই স্ট্যান্ড ব্যাক ফ্রম সামথিং, কোথাও থেকে সরে আসা উচিত নয়, অথবা মুভ ব্যাক ফ্রম সামথিং। তাহলে ইউ শুড নট স্ট্যান্ড ব্যাক ফ্রম দ্য পাথ অফ ট্রুথ, সত্যের পথ থেকে, এই সত্যের পথ থেকে ইংরেজিটা হচ্ছে ফ্রম দ্য পাথ অফ ট্রুথ। আমি তাকে এখান থেকে সরে যেতে বললাম, তাহলে আই টোল্ড হিম টু স্ট্যান্ড ব্যাক ফ্রম অথবা মুভ ব্যাক ফ্রম হিয়ার, তাহলে এখান থেকে আমি তাকে সরে যেতে বললাম। তাহলে আমি এখান থেকে স্ট্যান্ড ব্যাক ফ্রম সামথিং, সরে যাওয়া, মুভ ব্যাক ফ্রম সামথিং মানে কোথাও থেকে সরে যাওয়া। তাহলে আই টোল্ড হিম, কি জন্য কি বললাম? টু স্ট্যান্ড ব্যাক ফ্রম হিয়ার, এখান থেকে সরে যেতে বললাম, অথবা আই টোল্ড হিম টু মুভ ব্যাক ফ্রম হিয়ার, এখান থেকে সরে যেতে বললাম। নূরদের বাড়িটি রাস্তা থেকে দূরে অবস্থিত। আচ্ছা, কোথাও থেকে দূরে অবস্থিত ইংরেজিটা হচ্ছে স্ট্যান্ড ব্যাক ফ্রম সামথিং অথবা বি লোকেটেড অ্যাওয়ে ফ্রম সামথিং। তাহলে দেখেন, দ্য হাউস অফ নূর স্ট্যান্ডস ব্যাক ফ্রম দ্য রোড, স্ট্যান্ডস ব্যাক ফ্রম দ্য রোড, রাস্তা থেকে পিছিয়ে অবস্থিত বা দূরে অবস্থিত। অথবা এইভাবে করা যেতে পারে, দ্য হাউস অফ নূর ইজ লোকেটেড অ্যাওয়ে ফ্রম দ্য রোড, যেটি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে স্ট্যান্ড ব্যাক ফ্রম সামথিং, কোথাও থেকে দূরে অবস্থিত, বি লোকেটেড অথবা বি হচ্ছে অ্যামেজার বা ওয়াজার হতে পারে, লোকেটেড অ্যাওয়ে ফ্রম সামথিং, এটার অর্থ হচ্ছে কোথাও থেকে দূরে সরে অবস্থিত। তো 4 নাম্বার এক্সাম্পলটি হচ্ছে তাই, দ্য হাউস অফ নূর স্ট্যান্ডস ব্যাক ফ্রম দ্য রোড। আর দ্বিতীয়টি হচ্ছে দ্য হাউস অফ নূর ইজ লোকেটেড অ্যাওয়ে, ইজ লোকেটেড, এই যে বিভাগ, ইজ লোকেটেড অ্যাওয়ে কোথা থেকে? ফ্রম দ্য রোড, রাস্তা থেকে দূরে বা সরে অবস্থিত। এখন লাস্ট এক্সাম্পলটি হচ্ছে স্ট্যান্ড বাই, কারো পক্ষ নেওয়া বা পাশে দাঁড়ানো। 5 নম্বর এক্সাম্পলটা হচ্ছে, আমি সমস্যায় থাকলে আমার বন্ধু আমার পাশে থাকে, আমি সমস্যায় থাকলে, মানে মাই ফ্রেন্ড, কোথায়? স্ট্যান্ডস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য স্ট্যান্ডস হচ্ছে স্ট্যান্ডস বাই মি, আমার পাশে থাকে। আমি সমস্যা থাকলে মানে যখন আই অ্যাম এই ইন দ্য সুপ অথবা ইন ট্রাবল, এর অর্থ হচ্ছে সমস্যায় থাকা, মানে বিপদে থাকা, সমস্যায় থাকা হচ্ছে বিপদে থাকা,
বিপদে থাকা বা সমস্যায় থাকা। ইন ট্রাবল ইন দ্য সুপ এর অর্থ হচ্ছে বিপদে থাকা। অথবা এইভাবে করা যেতে পারে ইন হট ওয়াটার, অথবা বলা যেতে পারে ইন ডিপ ওয়াটার। সবগুলোর অর্থই হচ্ছে বিপদে থাকা বা বিপদে, এই অবস্থা। তা আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং দ্রুতভাবে এটি শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে আপনাদের পরিচিতরা বা আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা যেন উপকৃত হয়। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। আসসালামু আলাইকুম।